নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। টিকিয়া কাবাব বিরিয়ানি আজ তৈরি করে ফেললাম। সবসময় একঘেয়েমি খাবার বাচ্চারা খেতে পছন্দ করে না, তাই তাদের জন্য একটু অন্যরকম করে করলাম। মুরগির মাংসর বুকের অংশগুলি নিয়েছিলাম আমি, লবণ আর সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সম্বার দিয়ে এখানে মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাজু বাদাম, কাঠবাদামও ছিল এখানে। মাংসটা নেড়ে চেড়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো সস দিয়ে দিব, যেহেতু বাচ্চারা বিরিয়ানিতে সস খেতে খুব পছন্দ করে। আর টক দই দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব একটু সময় নিয়ে। মশলাতে যেন কোনো কাঁচা ভাব না থাকে। এভাবে মশলাটা যখন ভেজে নিব আর তেল ছেড়ে আসবে, তখন আমি কেটে রাখা মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এভাবে নেড়ে চেড়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আবার আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম ওভাবে, লবণ একটু তেল দিয়ে। এখান থেকে মাংসটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমি চালটা ধুয়ে রেখেছিলাম, এবার চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। চালটা একটু ভেজে নেব যেন রাইসটা আমার ঝরঝরে হয়। এদিকে আমি মাংসগুলি খুলে নিয়েছি হাড় থেকে, আর কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি এখন এখানে মাংস, আলু, কেটে রাখা পেঁয়াজ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, বেসন, লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। বেসনটা একটু বেশি করে দিতে হয় যেন আঠালো ভাব হয়। আমি খুব ভালো করে একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে ফেলবো। মাংস থেকে হাড়গুলি একদম ভালো করে বেছে ছোট ছোট করে ফেলেছিলাম, আর একটু সময় নিয়ে এই কাজগুলি করতে হয়, তাছাড়া হবে না। এদিকে চালটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি জলটা গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার এদিকে মাখা হয়ে গেছে। কিছুটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর যেটা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, এখানে সামান্য লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে লাল লাল করে মেখে ভেজে তুলে নিলাম। ঠিক আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করি সেরকম করে, কিন্তু একটু লাল লাল করব। এদিকে আমার বিরিয়ানিটাও তৈরি হয়ে গেছে। আর আমরা যেরকম কাবাব তৈরি করি বা টিকিয়া তৈরি করি, সেরকম করেই হাতের মধ্যে গোল গোল করে আমরা তৈরি করে নিব। তেলটাও গরম হয়ে গেছে, আর লাল লাল করে ভেজে নিব। এভাবে এমনি নর্মালি টিকিয়া খেতেও কিন্তু সসের সাথে খুব ভালো লাগে, বা বিকেলে চায়ের সাথে খেতেও ভালো লাগে। সবসময় শুধু আলু দিয়ে করলেও ভালো লাগে না, দুইটা কিন্তু মজার খাবার চায়ের সাথে। আমার কিন্তু খুব পছন্দ এসব, কিন্তু নিজে তৈরি করে খেতে ইচ্ছে করে না। প্রায় সময় যদি কেউ তৈরি করে দেয় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি সবগুলি কাবাব দিয়ে নিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাইগুলি এদিকে দিয়ে দিব। বাচ্চারা তো খুশি হয়ে যাবে। শুধু বিরিয়ানি তাদেরকে দেই, কিন্তু আজকে তাদের সাথে বিরিয়ানির সাথে কাবাবও আছে, ফ্রেঞ্চ ফ্রাইও আছে। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, বিরিয়ানির মশলাটা একটু উপর দিয়ে দিলাম যেন গন্ধটা খুব ভালো আসে। আপনারাও চাইলে কিন্তু প্রায় কোনো দিন এরকম অন্তত একদিন ট্রাই করতে পারেন। সত্যিই খুব মজা হয়েছিল বিরিয়ানির সাথে টিকিয়া আর ফ্রেঞ্চ ফ্রাইটা। আমি ওদেরকে বলছিলাম যে আজকে আমি তোমাদের জন্য একটু অন্যরকম টিকিয়া কাবাব বিরিয়ানি তৈরি করব। ওরা বলছিল ভালো হবে না, কিন্তু খাওয়ার পরে বলেছিল মা খুব মজা হয়েছে, নেক্সট টাইম কিন্তু আবারও তৈরি করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।